10 সদস্যের বিজ্ঞানীর একটা টিম গঠন করলেন। আহারে আল্লাহ এই কিতাবের মধ্যে বলছে, ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। আমরা রিসার্চ করে দেখি আসলেই কি এই কিতাবের মধ্যে কোনো ভুল পাওয়া যায় না। 10 জন বিজ্ঞানী রিসার্চ করা শুরু করছে। প্রথমে আল্লাহর কালামুল্লাহ শরীফ খুলেছে, খোলার পর তেলাওয়াত করে দেখতেছে আল্লাহ ভালো মানুষদের 6টা গুণ সম্পর্কে আলোচনা করেছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ বলেন? ভালো মানুষের 6টা গুণ। বিজ্ঞানীরা তো বলতেছে আহারে আমরা তো দেখি 6টা গুণ দুনিয়ার জমিনে যাদের মধ্যে থাকে, আসলেই তো ওই মানুষগুলো একটু ভালো হয়। আচ্ছা আমরা আরো কিতাবগুলো উল্টাই দেখি, রিসার্চ করে দেখি, আবার উল্টাইতে থাকে। তারা দেখতেছে তাদের ধর্মের কথা, খ্রিস্ট ধর্মের কথা আল্লাহর এই কিতাবের মধ্যে তুলে ধরেছে। দেখতেছে তারা যাকে পূজা করে যিশু খ্রিস্ট হযরত ঈসা পয়গম্বরের কথা আল্লাহ একবার নয়, 2 বার নয়, প্রায় 35 বার আলোচনা করেছে। বলেন সুবহানাল্লাহ। মাথা খারাপ হয়ে গেছে বিজ্ঞানীদের, কি কথা এটা, কোন কিতাব আমরা ধরলাম? আবার উল্টাইছে, পৃষ্ঠা উল্টাচ্ছে। দেখে তারা যে যাকে পূজা করে তাদের মা হযরত মরিয়ম আলাইহিস সালামের কথা আল্লাহ কিতাবের মধ্যে তুলে ধরেছে। তারা চিন্তা করলো আসলেই তো এই কিতাবটা ভালো, এটা দুনিয়ার কোনো মানুষের কিতাব হতে পারে না। নিঃসন্দেহে এটা আল্লাহর কিতাব, নিঃসন্দেহে এটা উপরের থেকে ওহী প্রাপ্ত হয়েছে, মানুষের লেখা এই কিতাব হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। মানুষের লেখা এই কিতাব হতে পারে না। তারা এমন রিসার্চ করতেছে যে মরিয়ম আলাইহিস সালাম দেখতেছে উল্টাই দেখতেছে, 1 বার নয়, 2 বার নয়, 35 বার আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের কথা আল্লাহর কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছে। বলেন সুবহানাল্লাহ। ইয়াগার গীতি সাদা সারবাদগি রাদ চিরাগ মুকবিলা হরগজ নমিরাদ, চিরাগ মুকবিলা হরগজ নমিরাদ। চিল্লে বলেন মারহাবা। দেখতেছে 35 বার আসছে। আহারে আমাদের ধর্মের কথাও তো এই কিতাবের মধ্যে আসছে। বিজ্ঞানীরা হতাশ হয়ে গেছে, তারা আনন্দিত হয়ে গেছে, বিজ্ঞানীদের মাথা খারাপ হয়ে গেছে, এমন কোন কিতাব আমরা নিলাম? আবার বিজ্ঞানী উল্টাই, 1 বার উল্টাই, 2 বার উল্টাইতে দেখে আল্লাহ মহা আকাশ সম্পর্কে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, জমিন সম্পর্কে বলে দিয়েছেন, খনিজ সম্পদ সম্পর্কে আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে। আহারে এই কিতাবের বয়স তো 1500 বছর আগে নাজিল হয়েছে। ওই সময় দুনিয়ার জমিনে কোনো বিজ্ঞান ছিল না, রিসার্চ করার মতো কোনো মেশিন আবিষ্কার ছিল না দুনিয়ার মধ্যে। তাহলে আজ থেকে 1500 বছর আগে মুহাম্মাদের উপর কিতাব নাজিল হয়েছে, ওই কিতাবের মধ্যে আল্লাহ বিজ্ঞান সম্পর্কে আলোচনা করেছে। বলেন সুবহানাল্লাহ। কি সম্পর্কে আলোচনা করেছে বলেন? সবাই বলেন কি সম্পর্কে আলোচনা করেছে? দাদা এই কিতাবটার দিকে একটু তাকায় দেখেন, হাদিস শরীফের মধ্যে